হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত যে থিওরামটা করিয়েছিলাম আগের দিন, তার কিছু এক্সট্রা জিওমেট্রি করে দেখাচ্ছি। তোমরা মন দিয়ে অঙ্কগুলো একটু দেখে নাও। দেখো, 1 নম্বর যে এক্সট্রাটা আমি করাচ্ছি সেটা বলেছে যে ট্রায়াঙ্গেল এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো ইএফ ইজ ইকুয়াল টু হাফ বিসি। তাহলে ছবিটা একটু আঁকছি, দেখো। এবিসি একটা ট্রায়াঙ্গেল বলা আছে, যার বিসি এই সাইডের মিড পয়েন্টটা হচ্ছে ডি, মধ্যবিন্দু। আচ্ছা, ডি বিন্দু দিয়ে সি এর প্যারালাল আঁকছি, সি এর প্যারালাল করে লাইন টানলাম, সি এর প্যারালাল, আর বিএ বাহুর সমান্তরাল ডি দিয়েই আমি বি এরও সমান্তরাল টানলাম, ডি এরও সমান্তরাল টেনে নিলাম। সমান্তরাল সরল রেখাংশ বিএ আর সিএকে, আর সিএকে ই আর এফ। তাহলে প্রথমটা হলো ই, দ্বিতীয়টা এটা হলো এফ বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে ইএফ। দেখো, আমাকে প্রমাণ করতে হবে ইএফ মানে এইটা যুক্ত করলাম, ইএফ ইকুয়াল টু হাফ বিসি। দেখো, এক্সট্রাতে তোমরা কিন্তু শিকার সাধ্য যেগুলো লেখা থাকে প্রথমে ফার্স্ট, সেইগুলো কিন্তু তোমরা নিজেরা করে নেবে। আমি শুধু প্রুফটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যদি কোনো কনস্ট্রাকশান এক্সট্রা করে করতে হয়, অঙ্কন, সেটা বলে দেবো। এছাড়া তোমরা ওই লেখাগুলো নিজেরা লিখে নেবে, যা যা লেখা আছে সেইভাবে। প্রুফটা তোমরা ভালো করে আগে দেখে নাও কীভাবে প্রুফটা করতে হবে। তো ফার্স্টে দেখো, এখানে ডি বলেছে বিসির মিড পয়েন্ট, আর ডি দিয়েই আমাকে দুটো রেখাংশ আঁকতে হয়েছে, মানে লাইন সেগমেন্ট এঁকেছি আমি। একটা করেছি সি এর প্যারালাল, একটা করেছি বি এর প্যারালাল। তো আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে, মানে মিড পয়েন্ট দিয়ে, আরেকটা বাহু যেটা আছে, ঠিক আছে, সেই বাহুর প্যারালাল যে লাইনটা নিই, প্যারালাল যে লাইনটা টানবো, সেটা কি করে, এই যে দ্বিতীয় বাহুটা, এই বাহুটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। মানে আমি যদি ডি দিয়ে, ধরো আমি ডি দিয়ে বি এর প্যারালাল টানলাম, এই প্যারালালটা টানলাম, তো সেটা কিন্তু এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাই তো? এটা আমরা করেছি থিওরামে। আবার আমি ডি দিয়ে যদি সি এর প্যারালাল টানি, সেটা বি এ বাহুটাকে বাইসেক্ট করবে, তার মানে বি ইকুয়াল টু ইএ হবে, আবার এ এফ ইজ ইকুয়াল টু এফ সি হবে। ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে? এটা বাই থিওরাম আমরা জানি, আগে আমরা করেছি, আগের ভিডিওতে দেখেছো যে আমি প্রুফটা করিয়েছিলাম। তাহলে এবার আমাকে দেখো, এবার কী করতে বলেছে যে ইএফ ইজ ইকুয়াল টু হাফ বিসি প্রুফ করতে হবে। তো ফার্স্টে আমরা কি করছি, আমরা যেহেতু এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে আমি বি এর প্যারালাল টেনেছি, এবং যেই প্যারালাল টানলাম সঙ্গে সঙ্গে কি হলো, এফটা এসির মধ্যবিন্দু হয়ে গেল, এফ এসি এর মধ্যবিন্দু হলো, আর ই এ বি এর মধ্যবিন্দু হলো, ই এ বি এর মিড পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবিসি ট্রায়াঙ্গেলের এসি বাহুর মধ্যবিন্দু এফ, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাই না? তাহলে এবার ই আর এফ যদি জুড়ে দিই, তাহলে আমরা কি জানি, কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মানে এই যে লাইন সেগমেন্ট, দুটো সাইডের মিড পয়েন্ট দিয়ে যে লাইন সেগমেন্ট তৈরি হয়, সেই লাইন সেগমেন্ট থার্ড সাইডের কী হবে, প্যারালাল হবে এবং হাফ হবে। তাহলে এখানে আমাকে ই আর এফ যদি যুক্ত করে দিই, তাহলে ই এফ যেটা হচ্ছে, সেটা অবভিয়াসলি বিসির প্যারালাল অ্যান্ড হাফ হবে। তাহলে বিসি ইকুয়াল টু 2EF বা EF ইজ ইকুয়াল টু হাফ বিসি হবে, তাই না? তো তাহলে আমাকে ফার্স্ট কী বলতে হবে যে যেহেতু ডি হচ্ছে বিসির মিড পয়েন্ট, আর ডি দিয়ে আমি যেহেতু এবির প্যারালাল টেনেছি, তাহলে এফ বিন্দুটা এসির মিড পয়েন্ট হয়ে যাবে। আর ডি বিন্দু দিয়ে এসির প্যারালাল টেনেছি, তাহলে ই বিন্দু, এটা এবির মিড পয়েন্ট হয়ে যাবে। তাহলে এবির মিড পয়েন্ট ই আর এসির মিড পয়েন্ট এফ, তাহলে ই এফ যুক্ত করলে সেটা বিসির হাফ হবে বাই থিওরাম। ঠিক আছে? তাহলে এই লজিক দিয়ে আমরা ফার্স্ট প্রুফটা করে ফেলবো যে ইএফ ইজ ইকুয়াল টু হাফ বিসি। ঠিক আছে, তাহলে পরেরটা যাই। পরের যেটা আমি সিলেক্ট করেছি, দেখো অঙ্কটা বলেছে যে ডি আর ই
যথাক্রমে ট্রায়াঙ্গেল এবিসির উপর এমনভাবে অবস্থিত, দুটো পয়েন্ট এবিসির দুটো সাইডে এমনভাবে অবস্থিত হবে যে এডি ইজ ইকুয়াল টু 1/4 এবি আর এ ইজ ইকুয়াল টু 1/4 এসি হয়, তাহলে প্রুফ করতে হবে যে ডি প্যারালাল বিসি এবং ডি ইকুয়াল টু 1/4 বিসি। আমি আবার ছবি আঁকছি, এ বি সি, ঠিক আছে। ডি আর ই এমনভাবে অবস্থিত যে এডি হচ্ছে 1/4 এবি, তার মানে এবির উপর ডি আছে, পরিষ্কার হলো এটা। তাহলে এটা মিড পয়েন্ট যদি হয় তাহলে মোটামুটি এরম জায়গায় থাকবে ডিটা। তাহলে ডি এ ডিটা দেখো 1/4 এবি ওরমভাবে আঁকলাম, আর এই হচ্ছে 1/4 এসি, তাহলে এসির মধ্যে কেন থাকবে, তাহলে এটা এ ই হবে, সেটা এসির 1/4 হলো, ঠিক আছে। এবার প্রমাণ করতে বলেছে ডিই মানে এই লাইন সেগমেন্টটা বিসির প্যারালাল আর ডি ইজ ইকুয়াল টু 1/4 বিসি, এটা প্রুভ করতে হবে। তো দেখো আমরা এই অঙ্কটা করার সময় একটা কনস্ট্রাকশান করছি, আমি এবির মিড পয়েন্টটা ধরে নিচ্ছি, এ বি সি ডি ই, এফ আর জি ধরে নিই এসির মিড পয়েন্ট, এবির মিড পয়েন্টটা এফ ধরি আর এসির মিড পয়েন্ট ধরে নিই জি, নিয়ে এফ আর জিটাকে যুক্ত করে দিলাম, ওই দুটোকে মিড পয়েন্ট ধরে নিয়েছি। তাহলে আমরা জানি কি যে কোনো একটা ত্রিভুজের দুটো বাহুর মিড পয়েন্টের জয়েনিংকারী লাইন সেগমেন্ট মানে এই যে রেখাংশটা সেটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। তার মানে এখানে আমরা বলতেই পারি যে এফ জি প্যারালাল বিসি, আর এটা বলতে পারি এফ জি ইকুয়াল টু হাফ বিসি, বাই কনস্ট্রাকশান আমি করে নিলাম এটা, এফ জি ইকুয়াল টু হাফ বিসি। আবার একটা জিনিস দেখো, এখানে এডি হচ্ছে 1/4 এবি, হ্যাঁ এডিটা 1/4 এবি, আবার এফটা দেখো এ এফ এবির অর্ধেক, এফ কারণ এফ তো মিড পয়েন্ট, তাহলে এবির হাফ হবে, তাই না। তাহলে দেখো, তাহলে সেক্ষেত্রে ডিটা কিন্তু এ এফের মিড পয়েন্ট হচ্ছে, ডি তাহলে এ এফের মিড পয়েন্ট, কারণ যেহেতু এবির হাফ এফ আবার এডিটা হচ্ছে 1/4 অফ এবি, তাহলে সেক্ষেত্রে ইজিলি আমরা বুঝতে পারি যে ডিটা হচ্ছে এ এফের মিড পয়েন্ট। সিমিলারলি এইটা যদি 1/4 অফ এসি হয় আর এখানে এজিটা হচ্ছে এসির হাফ, তাহলে নিশ্চয়ই ইটা এজির মিড পয়েন্ট, তাই তো। তাহলে আমরা এখন ট্রায়াঙ্গেল এ এফ জি, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এ এফ জিতে এ এফ বাহুর মধ্যবিন্দু ডি, এ এফ এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট আমরা বলতে পারি ডি লজিক অনুযায়ী, আর এ জি এর মিড পয়েন্ট ই বলতে পারি ই, তাই তো। বোঝা যাচ্ছে এটা। তাহলে আমরা আবার কি জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক আর সমান্তরাল, তা আমরা এটা বলতে পারি যে ডিই ডিই ইজ প্যারালাল টু এফ জি বলতে পারি, এটা বলতে পারি, আর ডিই ইজ ইকুয়াল টু হাফ এফ জি বলতে পারি, বলতেই পারি আমরা এটা, ঠিক আছে। এবার দেখো আমরা আগে বলেছি এফ জি বিসির প্যারালাল, আর এখন বলছি এফ জি ডিইর প্যারালাল, তাহলে আমরা বলতে পারি যে ডিই বিসির প্যারালাল, তাই না। ডি যদি এফ জির প্যারালাল হয় আর এফ জিটা যদি বিসির প্যারালাল হয় তাহলে ডিটা বিসির প্যারালাল হবে, ক্লিয়ার হয়েছে। আর দেখো আমরা জানি যে এখানে ডি হচ্ছে হাফ অফ এফ জি, আবার এফ জি মানে হচ্ছে হাফ অফ বিসি, তাহলে এইখানটা আমরা যদি ডিই ইকুয়াল টু হাফ ইন্টু এফ জির জায়গায় হাফ বিসি বসিয়ে দিই, তাহলে ডিই ইকুয়াল টু 1/4 বিসি, এই প্রুফটা হয়ে গেল। তাহলে বোঝা গেছে। তাহলে এই অঙ্কটাতে শুধু মাথায় রাখবে যে একটা নতুন কনস্ট্রাকশান, যে এবির মিড পয়েন্ট এফ আর এজির এসির মিড পয়েন্ট জি ধরে নেব, নিয়ে আমরা অঙ্কটাকে প্রসিড করব যে এফ জি প্যারালাল বিসি আর এফ জি ইকুয়াল টু হাফ বিসি হবে, করে আমরা এই ওপরের ত্রিভুজে চলে আসব। যেহেতু বলেছে যে এডি 1/4 এবি, তাই জন্য এটা কি হয়ে গেল যে এডি তাহলে এখানটায় এএফ এর হাফ হবে, তার মানে ডি হচ্ছে এএফ এর মিড পয়েন্ট, একই রকমভাবে ই হচ্ছে এজির মিড পয়েন্ট। তো তাহলে আমরা এই ছোটো ত্রিভুজে চলে আসব, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। নেক্সট 3 নম্বর বলেছে যে এক্স আর জেড যথাক্রমে পিকিউআর ত্রিভুজের এক্স ও জেড যথাক্রমে পিকিউআর ত্রিভুজের কিউআর ও কিউপি বাহুর মধ্যবিন্দু।
দেখা যাক একটু ছবিটা। পি কিউ আর একটা ত্রিভুজ আঁকি, পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, এক্স আর জেড বলেছে কিউ আর কিউপি এই সাইডের মিড পয়েন্ট। আচ্ছা, কিউ আর ফার্স্টে আছে, কিউ আর এর মিড পয়েন্ট বলেছে এক্স, আর কিউপি এর মিড পয়েন্ট বলেছে কি বলেছে, কিউপি এর মিড পয়েন্ট জেড। ঠিক আছে, কিউপির মিড পয়েন্ট বলেছে জেড। আচ্ছা, কিউপি বাহুকে এস পর্যন্ত এমনভাবে আমি এক্সটেন্ড করলাম যাতে পিএস, এই যে ভ্যালুটা পিএস, সেটা জেড পি মানে এই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল হয়, মানে এই মাপটা যেন সেম থাকে। ঠিক আছে, তাই করেছি। তাহলে এবার বলেছি এস এক্স, অর্থাৎ এই এস আর এক্সটাকে আমাকে জয়েন করতে হবে। এস এক্স পি আর বাহুকে ওয়াই পয়েন্টে কাট করেছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে পি ওয়াই ইকুয়াল টু 1/4 পি আর, পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর, মানে এই লেন্থটা এই পি আরের 1/4, এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক কীভাবে আমরা এই প্রুফটা করতে পারি, চিন্তা ভাবনা করা যাক। পি ওয়াই এতে হবে, পি ওয়াই তার মানে এটা এদিকে। আচ্ছা, একটা কাজ করা যাক, দেখো প্রথমে আমাকে বলেছে যে কিউআরের বলে দিচ্ছে মিড পয়েন্ট, কিউআরের মিড পয়েন্ট বলেছে এক্স, আর কিউপির মিড পয়েন্ট হচ্ছে জেড। তাহলে আমি যদি এটাকে যুক্ত করে দিই, তাহলে এই ট্রায়াঙ্গেলটা একটু চিন্তা করো, ট্রায়াঙ্গেল পি কিউআরে পি কিউ এর মিড পয়েন্ট জেড, আর কিউ এর মিড পয়েন্ট হচ্ছে এক্স। তাহলে এক্স জেড অবভিয়াসলি যেহেতু মিড পয়েন্ট আছে, তাহলে এই বেস যেটা আছে এক্স জেড তাহলে প্যারালাল টু পি আর হবেই হবে, আর এক্স জেড অলসো ইজুকাল টু হাফ অফ পি আর হবে। বোঝা গেছে? তাহলে এক্স জেড হাফ অফ পি আর হবে। ক্লিয়ার হয়েছে এটা নিশ্চয়ই? এই ট্রায়াঙ্গেলটাতে। তাহলে এবার দেখো, এবার আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে একটু চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এস জেড এস, এটা এস জেড আর এক্স, হ্যাঁ, এস জেড এক্স বা এক্স জেড এস বা এক্স এস জেড, এই ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে আমরা দেখো এখানে কি বলেছে, এই ট্রায়াঙ্গেলে এই পিটা কিন্তু এই ত্রিভুজ এটাতে পি হলো জেড এসের মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হবেই হবে। কারণটা বলে দিয়েছে, এমনভাবে আমরা পিকে বাড়িয়ে জেড পিটাকে বাড়িয়েছি, মানে এস অবধি, মানে পিএসটা জেড পির ইকুয়াল করেছি। আমরা বলেছিলাম যে জেড পি ইকুয়াল টু পিএস, তাহলে পি পয়েন্টটা জেড এসের মিড পয়েন্ট। ক্লিয়ার হয়েছে এটা আশা করি? তাহলে পি পয়েন্টটা জেড এস এর মিড পয়েন্ট হলো। এবার এই মিড পয়েন্টটা দিয়ে দেখো, যেহেতু এটা প্যারালাল হয়ে গেছে না, এক্স জেডটা পি আর এর সঙ্গে প্যারালাল, তাহলে পি আর এর প্যারালাল মানে তো পি ওয়াই এরও প্যারালাল। পি ওয়াই আর এখানে তো একই লাইনে আছে, পি ওয়াই আর একই লাইনে আছে। তাহলে পি আর এর প্যারালাল যদি এক্স জেড হয়, তাহলে পি ওয়াইটাও প্যারালাল হবে জেড এক্সের। এটা তো কনসেপ্ট বোঝাই যাচ্ছে, তাই না? যে পি আর এর প্যারালাল জেড এক্স হলে পি ওয়াই এরও প্যারালাল হবে। এবার দেখো এই ট্রায়াঙ্গেলটার এই সাইডের মিড পয়েন্ট এস জেডের মিড পয়েন্ট পি দিয়ে যদি আমি জেড এক্সের প্যারালাল লাইনটা নিই, তাহলে সেটা এই যে অন্য সাইডটা আছে এটাকে বাইসেক্ট করবে। এটাই তো আমরা থিওরেমে পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে বাইসেক্ট যখন করছে তার মানে ওয়াইটা তার মানে মিড পয়েন্ট হয়ে গেল, তাই না? তাহলে ওয়াইটা হয়ে গেল মিড পয়েন্ট, এস এক্সের মিড পয়েন্ট হয়ে গেল ওয়াই। ক্লিয়ার হয়েছে আশা করি এটা? ঠিক আছে, তাহলে এখন এবার আমরা তাহলে বলতেই পারি, এখান থেকে কী বলতে পারি, যে পি ওয়াই ইকুয়াল টু হাফ অফ জেড এক্স বলতে পারি। আরটা বলতে পারি, তো পি ওয়াই তো প্যারালাল জানি, এটা হয়ে যায় যে পি ওয়াই জেড এক্সের প্যারালাল, তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জেড এক্স, এটা হলো। বোঝা গেল? তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ অফ জেড এক্স হবে। তা আমাকে প্রমাণ করতে কি বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে যে পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর, তাই তো? তাহলে এবার জেড এক্স বা এক্স জেড সেটা হচ্ছে হাফ অফ পি আর, এখানে আমরা আগেই পেয়েছি। তাহলে পি ওয়াইটাকে যেমন আছে রাখি, নিয়ে হাফ ইন্টু জেড এক্স বা এক্স জেডের জায়গায় হাফ পি আরটা বসিয়ে দিলাম। তাহলে পি ওয়াই ইজ ইকুয়াল টু 1/4 পি আর হয়ে গেল। ঠিক আছে?
বোঝা গেছে? তাহলে এটাই প্রুভড হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে দুটো ট্রায়াঙ্গেল দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আমরা করলাম, এই ট্রায়াঙ্গেল এটার সঙ্গে এটার একটা রিলেশান করলাম, তারপরে এই ট্রায়াঙ্গেলে এটার মিড পয়েন্ট দিয়ে এটার প্যারালাল লাইন এটাকেও মিড পয়েন্ট বানিয়ে দেবে। তাহলে মিড পয়েন্ট বানানো মানেই এটা এটার হাফ হয়ে গেল। ঠিক আছে? তো এই কনসেপ্ট দিয়ে আমরা এইভাবে এই প্রুফটা করে ফেললাম। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার ফোর্থ যেটা করেছি দেখো, ফোর্থ এটাকে সিলেক্ট করেছি যে প্রমাণ করি যে একটা সামান্তরিকের মানে প্যারালোগ্রামের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো মানে মিড পয়েন্টগুলো যদি জয়েন করে দিই, তাহলে যে কোয়াড্রিল্যাটারালটা তৈরি হচ্ছে বা চতুর্ভুজ তৈরি হচ্ছে সেটা একটা প্যারালোগ্রাম। দেখা যাক, এই একটা প্যারালোগ্রাম আঁকলাম, ABCD, যাই হোক ABCD নাম দিলাম। সামান্তরিকের মধ্যবিন্দুগুলোকে এখানে মিড পয়েন্টগুলোকে আমি নিলাম, ABCD, এটাকে ই ধরলাম, EFG, এই যা খুশি নিতে পারো, হ্যাঁ এটা নিলাম। তো একটা সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দুগুলোকে যদি যুক্ত করি, এইগুলোকে যুক্ত করতে বলছে, আমিও যুক্ত করে দিলাম। এই দেখো যুক্ত করলে বলছে এটা অলসো একটা প্যারালোগ্রাম হবে। তো কী করে প্রুভ করব? দেখো এখানে আমি কি করছি, এখানে একটা ডায়াগোনাল AC আমি যুক্ত করে দিলাম। AC একটা ডায়াগোনাল ভিডিও করতে পারতাম, যে কোনো একটা AC করলাম, এদিকে AC যুক্ত করলাম। তাহলে একটু লক্ষ্য করো যে এই যে দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল, তো তাহলে DAC একটা ট্রায়াঙ্গেল হলো আর BAC একটা ট্রায়াঙ্গেল হলো। তাহলে ট্রায়াঙ্গেল DAC, এই ট্রায়াঙ্গেলে DA বাহুর মিড পয়েন্ট H আর DC বাহুর মিড পয়েন্ট G। পরিষ্কার? তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেলের এই দুটো বাহুর মিড পয়েন্টের সংযোজক যে রেখাংশ, তাহলে HG সেটা কী হবে, ACর সঙ্গে প্যারালাল হবে, তো একটা হবে, আর HG ইকুয়াল টু হাফ AC হবে থিওরাম অনুযায়ী। বোঝা গেছে? আবার উল্টো দিকের ট্রায়াঙ্গেলে চলে যাও, ABC, ত্রিভুজ ABC, এই ট্রায়াঙ্গেলে ইটা ABর মিড পয়েন্ট, Fটা BCর মিড পয়েন্ট, তাই তো? তাহলে এখন এদের সংযোগকারী যে রেখাটা EF, এটা ACর প্যারালাল হবে, EF প্যারালাল AC, আর EF ইকুয়াল টু হাফ অফ AC হবে বাই থিওরাম। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা যাচ্ছে। তাহলে দেখো এখানেও হাফ অফ এসিটা HG আর এখানে হাফ অফ এসিটা EF, তাই না? তাহলে দুটোই হাফ অফ এসির সঙ্গে ইকুয়াল, তাহলে আমরা লিখতেই পারি যে HG ইকুয়াল টু EF লেখা যায়। HG ইকুয়াল টু EF করে দিলাম, তার মানে এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেল। আবার দেখো HGটা এসির প্যারালাল আর EFটাও এসির প্যারালাল, তাহলে আমরা বলতেই পারি যে HG EFের প্যারালাল, তাই না? কারণ HG এসির প্যারালাল আর EFটাও এসির প্যারালাল, তাহলে HG আর EF প্যারালাল হবে। তাহলে HG ইকুয়াল টু EF হলো আর HG প্যারালাল EF হলো। তাহলে কি আমরা বলতে পারি না যে HEFG একটি সামান্তরিক বা প্যারালোগ্রাম? এটা আমরা বলতেই পারি, তাই তো? কারণ হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল, মানে যে কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, তাকে আমরা বলবো প্যারালোগ্রাম। তাহলে এখানে HEFG এই কোয়াড্রিল্যাটারালটার বা চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান হলো এবং সমান্তরাল, তাই এটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক। তাহলে এইভাবে আমরা এই এক্সট্রাটাও প্রুফ করলাম। তোমরা ভালো করে এই চারটে এক্সট্রা দেখো, নিয়ে না দেখে বাড়িতে প্র্যাকটিস করো। আমি এরপরে যে এক্সট্রাগুলো আছে সেগুলো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের করে দেবো। আশা করি এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। তা আজকে এই অবধি থাকলো।